আমাদের প্রজেক্ট আসলেই শেষ হয়েছে কিনা ওইটা বুঝার আগে আয়ান ভাই আগে কোডটা একটু ঠিক করা লই। আমরা যদি আমাদের কোডে আসি এবং আমাদের এই কম্পোনেন্টের নিচের দিকে চলে আসি, তাহলে দেখবো যে এখানে আমরা কিছু ভিডিওস আগেই একটা চেকিং সিস্টেমকে ইমপ্লিমেন্ট করছিলাম, যেখানে আমরা চেক করতেছি লোডিং স্টেটটা ট্রু কিনা। যদি ট্রু হয় তাহলে আমাদের স্ক্রিনে ইউজারের লিস্টটা শো করবে, আর যদি তা না হয় তাহলে আমরা এই স্ক্রিনটাকে দেখতে পারবো। এবং এই ক্ষেত্রে যদি একটু ঠিকভাবে লক্ষ্য করি তাহলে আমাদের কোডটা আসলে অতটা রিডেবল না, এবং এই কোডে একটা বিশাল বড় ফ্ল আছে। ফ্লটা হচ্ছে এই যে আমি এখানে আসলে একটা কম্পোনেন্টকে রিটার্ন করতেছি না, যদিও এটা পুরোটা একটা কম্পোনেন্ট, কিন্তু আমরা এখানে যেহেতু দুইটা আলাদা আলাদা JSX এলিমেন্টকে রিটার্ন করতেছি, সেহেতু আসলে আমরা ধরতে গেলে দুইটা আলাদা আলাদা কম্পোনেন্টকেই রিটার্ন করতেছি। অ্যান্ড আমরা আসলে এটা চাই না। একটা রিঅ্যাক্ট অ্যাপের ক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করব একটা কম্পোনেন্টে যেন অলওয়েজ একটা রিটার্নই থাকে। এটা একটা এটিকেটের মতো। অ্যান্ড এতে করে কি হবে, আমাদের কোডটা কম্পোনেন্টে দেখতে কিছুটা ক্লিন দেখা যাবে এবং বুঝতেও কিছুটা সুবিধা হবে। কিন্তু এই ক্ষেত্রে আমরা যেহেতু আলাদা আলাদা দুইটা কম্পোনেন্টের মতো JSX এলিমেন্টকে রিটার্ন করতেছি, একটা ইফ স্টেটমেন্টের ভেতরে আর একটা হচ্ছে এলস স্টেটমেন্টের ভেতরে, সেহেতু আমাদের কোডের ভেতরে বাগ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। যেমন আমি যদি লোডিং ইজ ইকুয়ালস টু ট্রু যেখানে চেক করছিলাম, এখানে এসে আমাদের উপরে যে হেডিংটা দিছিলাম ইউজার লিস্ট, সেটার একটা ভ্যালুকে জাস্ট কাট করে দেই, যেমন ইউজ লিস্ট করে দিলাম ইউজার লিস্ট থেকে, আমরা আমাদের অ্যাপে কোনো পরিবর্তন দেখতে পারবো না। পরিবর্তনটা কখন দেখতে পারবো? যখন আমরা লোড ইউজার বাটনটাতে প্রেস করব, এবং প্রেস করার পর আমরা দেখব যে এখানে ইউজ লিস্ট লেখা আছে, ইউজার লিস্ট লেখা নাই। সো এটা একটা ঝামেলা হয়ে গেল। অ্যান্ড এখন আপনারা জাস্ট ভাবেন যে আপনার যদি এইরকম মাল্টিপল কন্ডিশন চেক করতে হয় অথবা একটার ভেতরে আরেকটাকে চেক করতে হয়, তখন আপনি কি করবেন এবং কোডটা তখন কত বেশি অগোছালো দেখা যাবে। এবং এই ভিডিওতে আমরা আসলে এই জিনিসটাকেই কিভাবে এড়ায় যাওয়া যায় সেটাকেই দেখার চেষ্টা করব। আমরা এই ভিডিওতে যেহেতু জাভাস্ক্রিপ্টের একটা বিল্ট ইন অপারেটর সম্পর্কে শিখতেছি, এই কারণে আমি test.js এ চলে আসছি, যেটা আমরা কয়েকটা ভিডিও আগে তৈরি করছিলাম। সেখানে এসে আমি সকল কিছু রিমুভ করে দিব এবং এখানে আমি জাস্ট সিম্পল একটা ভ্যালুকে নেব যেটার নাম হবে এজ, এবং এজের ভেতরে আমি দিয়ে দিতে পারি 25। এবং আমরা যদি এখানে চেক করতে চাই যে এজের ভ্যালুটা 18 থেকে বেশি কিনা অথবা কম কিনা, সেক্ষেত্রে আমরা সিম্পলি কি করতে পারি, ইফ এলস স্টেটমেন্টকে ব্যবহার করতে পারি। কিন্তু আজকে আমরা যে জিনিসটা জানবো সেটার নাম হচ্ছে টার্নারি অপারেটর, এবং এটা ধরতে গেলে সিম্পলার ওয়ে অফ চেকিং সামথিং। ঠিক আছে, আমি জানি না ইংলিশে আমি কি বলছি, জাস্ট আপনাদেরকে বুঝাইতে হবে এখন। সো টার্নারি অপারেটরটা সিম্পলি একটা কোয়েশ্চেন মার্ক, এবং এই কোয়েশ্চেন মার্কের বাঁ দিকে আমরা দিব কন্ডিশনস এবং ডান দিকে আমরা দিব রিটার্ন ভ্যালুস। কন্ডিশনসের দুইটা আলাদা আলাদা ভাগ থাকতে পারে, আমি এখানে কন্ডিশন বানান ভুল করছি। ওই দুইটা আলাদা আলাদা ভাগ কি হবে, একটা হবে হয় কন্ডিশনটা ট্রু হবে, না হলে ফলস হবে। তার মানে রিটার্ন ভ্যালু তো একটা হইতে পারে না, অবশ্যই দুইটা হইতে হবে, এবং এগুলোকে আলাদা আলাদা ডিভাইড করার ওয়েও থাকতে হবে। সো আমরা যেরকম ইফের জন্য এলস রাখছিলাম, ঠিক তেমনি সেই আলাদা করার জন্য আমরা এখানে একটা কোলনকে দিয়ে দিতে পারি। অ্যান্ড আমরা কোলনের বাঁ দিকে রাখবো রিটার্ন ট্রু আর ডান দিকে রাখবো রিটার্ন ফলস। অ্যান্ড আমি এখানে ট্রু বলতে ট্রু ভ্যালুকে বুঝাইতেছি। সো যদি আমাদের কন্ডিশনটা সত্যি হয় তাহলে আমরা ট্রু ভ্যালুকে রিটার্ন করতে পারি, আর যদি ফলস হয় সেহেতু আমরা ফলস ভ্যালুটাকে রিটার্ন করতে পারি, এবং এখানে আমাদের রিটার্ন স্টেটমেন্ট ব্যবহার করার কোনো দরকার নাই, এটা অটোমেটিক রিটার্ন করে দিবে। সো আমাদের কন্ডিশনটা চেক হবে বাঁ দিকে কোয়েশ্চেন মার্কের, এবং ডান দিকে আমরা যে ভ্যালুটাকে নিতে চাই সেটার দুই ভাগে ভাগ করা কন্ডিশনের উপরে ভ্যালুগুলোকে দিয়ে দিতে পারি। সো আমি যদি এখানে আমাদের কন্ডিশনটাকে সেট করি, যেমন আমরা চেক করতে চেয়েছিলাম এইজ ইজ লেস দেন 18 কিনা, আমি জাস্ট এখানে লিখে দিব এইজ ইজ লেস দেন 18 কিনা। অ্যান্ড আমরা 18 হইলে কি চাই, আমরা 18 হলে চাই এমন একটা ভ্যালুকে যেটা আমাদেরকে বলবে যে আমার বয়স 18 এর নিচে। সো আমি এখানে কোটেশনের ভেতরে লিখে দিতে পারি লেস দেন 18। অ্যান্ড যদি 18 এর থেকে ছোট না হয় তাহলে আমরা কি
চাই? আমরা চাই গ্রেটার দেন 18। সো গ্রেটার দেন 18টাকে আমরা এখানে লিখে দিলাম এবং আমরা এই কন্ডিশন চেকের পর দুইটা ভ্যালুর ভেতরে যে কোনো একটাকে ফেরত পাবো। যদি এটা ট্রু হয় তাহলে আমরা বাঁ দিকের ভ্যালুটাকে ফেরত পাবো, যদি এটা ফলস হয় তাহলে আমরা ডান দিকের ভ্যালুটাকে ফেরত পাবো। আর যদি ফেরত পাই সেহেতু আমরা এটাকে কি করতে পারি? অবশ্যই একটা ভ্যারিয়েবলের ভেতরে স্টোর করতে পারি। সো আমি এখানে অ্যান্সার নামক একটা ভ্যারিয়েবলকে নিয়ে নিলাম, ইকুয়ালস টু সাইনের পরে একটা টার্নারি অপারেটরকে দিয়ে দিছি, অ্যান্ড দেন আমরা এখানে চেকিং প্রসেসটা করে ফেলতে পারলাম। সো এজ ইজ লেস দেন 18 চেক হবে, যদি ট্রু হয় তাহলে লেস দেন 18টা কোথায় সেভ হবে? অ্যান্সারের ভেতরে। আর যদি বড় হয় তাহলে গ্রেটার দেন 18টা সেভ হবে কোথায়? অ্যান্সারের ভেতরে। অ্যান্ড এখন চাইলে আমি লক করতে পারি আমাদের অ্যান্সারটাকে। আমি একটু টার্মিনালে চলে আসি, এখানে আমি একটু আগে ট্রাই আউট করছিলাম, নতুন একটা টার্মিনালকে নিয়ে নেই, অ্যান্ড আমরা এখানে আমাদের এই ফাইলটাকে এখন রান করব। সো নোড স্পেস ./src/test.js এন্টার প্রেস করলে দেখতে পারবো এখানে লেখা আছে গ্রেটার দেন 18। আমি যদি এইচটাকে এখান থেকে কমায় 13 করে দেই তাহলে আমরা আরেকবার রান করলে দেখতে পারবো এখানে প্রিন্ট আউট হয়ে গেছে লেস দেন 18। সো টার্নারি অপারেটরটা আসলে কি করতে পারে? সিম্পলি একটা কন্ডিশন নিতে পারে এবং কন্ডিশনের বেসিসে যে কোনো একটা ভ্যালুকে রিটার্ন করে দিতে পারে, অ্যান্ড সেটাকে আমরা একটা ভ্যারিয়েবলের ভেতরে নিতে পারি। যেহেতু এটা রিটার্ন হইতেছে এবং আমরা এখন একটু ফান্ডামেন্টালসে ব্যাক যাব, আমরা জানি যে যখন আমরা একটা JSX এলিমেন্টের ভেতরে কোনো জাভাস্ক্রিপ্ট কোডকে লিখতে চাই সেটাকে অবশ্যই একটা এক্সপ্রেশনের ভেতরে দিতে হবে, তার মানে একটা সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে দিতে হবে, অ্যান্ড সেই সেকেন্ড ব্র্যাকেটে আমরা যা লিখবো সেটাকে অবশ্যই কোনো কিছুকে রিটার্ন করতে হবে। এটা ছিল আমাদের JSX লেখার রুলগুলার ভেতরে একটা। সো আমরা যদি এখানে একটা এক্সপ্রেশনকে নিয়ে নেই, আমরা এখন এইটার ভেতরে চাইলে এই টার্নারি অপারেটরটাকে ব্যবহার করে কন্ডিশন চেকিং করতে পারি। এবং এতে করে কি হবে? আমরা এখানে বাইরে যেই ইফ এলস এর চেকিংটা করতেছিলাম এখন আমরা সেটাকে ভেতরে করতে পারি, অ্যান্ড আমরা একটা রিটার্ন স্টেটমেন্টের মাধ্যমেই পুরো কম্পোনেন্টটাকে রেন্ডার করতে পারি। অলরাইট, সো আমাদের চেকিংটা হইতেছিল কিসের বেসিসে? লোডিং এর বেসিসে। তার মানে আমরা এখানে চেক করতে পারি লোডিং ডাবল ইকুয়ালস টু ট্রু কিনা। যদি লোডিং ডাবল ইকুয়ালস টু ট্রু হয় আমরা এখানে টার্নারি অপারেটরটাকে দিয়ে দিলাম। এখন আমরা কোনো কিছুকে এখানে রেন্ডার করতে পারি। তো রেন্ডারিং এর জন্য আমি এখানে দিয়ে দিলাম একটা h1 ট্যাগ, এবং এই h1 ট্যাগ দিতে যে আমি কি করছি আল্লাহ মাহবুব জানে। সো h1 ট্যাগকে রিটার্ন করতে চাই এবং এই h1 ট্যাগের ভেতরে লেখা থাকবে গুড বয়। আর যদি এটা ট্রু না হয় তাহলে আমরা এখানে একটা h1 ট্যাগ কি নিয়ে নিব আবার, এন্ড h1 ট্যাগ কেন নিতে পারতেছি না সেটা বুঝছি না আমি। সো h1 ট্যাগ কে এখানে নিয়ে নিলাম এবং এই h1 ট্যাগের ভেতরে থাকবে ব্যাড বয়, এন্ড ব্যাড বয় লিখে দিলাম। এন্ড যেহেতু আমরা লোডিং স্টেট ট্রু এ আছি সেহেতু আমরা শুধুমাত্র এখানে গুড বয় লেখাটাকেই দেখতে পারবো লোড হয়ে যাওয়ার পর, এবং আমরা এভাবেই এখন আমাদের এই চেকিংটাকে ফিক্স করতে পারি এবং কোডটাকে একটু সাজানো গোছানো করতে পারি। তো সেই প্রসেসে আমি চলে আসবো। সো প্রসেসে যাওয়ার আগে আমাদেরকে আগে দেখতে হবে যে কমন কি কি জিনিস ছিল। আমরা জানি যে আমাদের এই প্রজেক্টের একটা টাইটেল থাকবেই মাস্ট, সেটা লোডিং অবস্থাতে থাকুক অথবা আনলোডিং অবস্থাতে থাকুক, স্টার্টিং ফেজেও থাকবে লোড করার পরেও থাকবে, সেটা হচ্ছে এই ইউজার লিস্ট লেখাটা, যেটা সবসময় উপরে থাকবে এবং মিডলে থাকতে পারে, তাই না? তো আমরা এটা বাদে বাকি সকল কিছুকে কন্ডিশনের বেসিসে রেন্ডার করতে পারি, তাই না? সো আমি এখানে আপাতত যা আছে সবকিছুকেই রাখলাম, কিন্তু এখানে আমি ইউজার লিস্টের ঠিক নিচে একটা এক্সপ্রেশনকে নিয়ে নিব এবং এখানে আমরা লোডিং স্টেটটাকে চেক করব ট্রু কিনা। যদি ট্রু হয় আমরা টার্নারি অপারেটরকে ব্যবহার করব এবং এখানে একটা কোলনকে দিয়ে দিব। কোলনের বাঁ পাশে যেহেতু আমরা একটা বিশাল বড় JSX এলিমেন্টকে রিটার্ন করতে চাই সেহেতু আমরা এখানে একটা ফার্স্ট ব্র্যাকেটকে ব্যবহার করতে পারি পুরো JSX এলিমেন্টটাকে একসাথে রেন্ডার করার জন্য, এবং আমরা কোলনের ডান দিকেও আরেকটা ব্র্যাকেটকে দিয়ে দিব। তো কোলনের বাঁ দিকে হবে কি, যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে কি রেন্ডার হবে সেটা। তো আমরা কন্ডিশন ট্রু এর জন্য নিচে থেকে যেই ইউজারগুলো রেন্ডার হয়েছিল পুরোটাকে এখানে কপি করে নিতে পারি, অ্যান্ড এখান থেকে কপি না করে কাট করে নিতে পারি, সো আমি এখান থেকে কাট করে নিব এবং কাট করে আমাদের
কন্ডিশন ট্রু হইলে যে ব্র্যাকেটটা দিছিলাম কোলনের বাঁদিকে সেখানে এটাকে পেস্ট করে দিব। ওকে, আর যদি ফলস হয় তাহলে কি হবে সেটা আমরা এল স্টেটমেন্টের ভেতরে লিখছি, তাই না? তো এল স্টেটমেন্টের ভেতর থেকে আমরা ইউজার লিস্টটাকে বাদ দিয়ে, যেহেতু এটা কমন জিনিস, কমনটাকে বাদ দিয়ে আমরা বাটনটাকে কাট করে নিব। তো বাটনটাকে কাট করে নিলাম এবং আমাদের ফলসের জন্য যে ব্র্যাকেটটাকে দিছিলাম কোলনের ঠিক পরে, এখানে আপনারা কোলনটাকে দেখতে পারতেছেন, কোলনের ঠিক পরে আমরা এটাকে পেস্ট করে দিতে পারি এবং এখানে আমি পেস্ট করে দিলাম। তাহলে আমাদের এই সকল ইস্যু আপাতত চইলা যাবে। কিন্তু আমরা যদি রিলোড করি তাহলে আমরা বাটনটাকে দেখতে পারবো না। বাটন দেখতে পারতেছি না কেন? কারণ আমরা এখনো ইফ এলস চেক করতেছি। সো আমি এখান থেকে ইফ স্টেটমেন্টটাকে সরায় দিব এন্ড নিচে গিয়ে এল স্টেটমেন্টটাকেও আমি এখান থেকে ফুললি রিমুভ করে দিব। এটার আর কোনো দরকার নাই, কারণ আমরা টার্নারি অপারেটরকে ব্যবহার করতেছি এখানে। এবং একটু ওয়েট করলে দেখবো যে আমাদের ইউজার লিস্টটা উপরে চলে গেছে, কিন্তু রেন্ডার তো হয়েছে ভাই ঠিকঠাক মতো, তাই না? আমি যদি লোড ইউজার বাটনে ক্লিক করি তাহলে দেখবো ইউজার লোড হইতেছে। এন্ড আমি কন্ট্রোল এস চাপ দিলে প্রিটিয়ার এক্সটেনশন আমাদের কোডটাকে সাজানো গোছানো করে ফেলবে এবং আমাদের কোডটা এখন আগে থেকে বেটার দেখা যাইতেছে। আগে আমাদের আলাদা আলাদা দুইটা স্টেটমেন্ট ছিল রিটার্ন করার জন্য, এখন আর সেটা নাই। আমরা জাস্ট টার্নারি অপারেটরের কোলনের মাধ্যমে ডিফারেন্সিয়েট করে চেকিংটাও করে ফেলতেছি। কিন্তু আমাদের স্টাইলিং এ একটু ইস্যু হয়েছে, যেটা আমরা সেম ওয়েতে টার্নারি অপারেটর ব্যবহার করেই ফিক্স করতে পারি। আমি গত ভিডিওতে ইউজার লোড হওয়ার পর একটা ইস্যুকে দেখতে পারছিলাম যে ইউজারদের লিস্টার মধ্যে ইউজার লিস্ট লেখাটা ছিল না। সেটার পেছনে কারণ ছিল আমি ভিউ হাইট 100 দিছিলাম, তারপর ভিউ হাইট থেকে ভিউটা কেটে আমি এখানে H-100 দিয়ে দিছি, সেহেতু আমাদের এই জিনিসটা ফিক্স হয়ে গেছে। কিন্তু এখন আমাদের ইস্যুটা তৈরি হয়ে গেছে মেইন লোডিং পেজে। এটার জন্য আমরা কি করতে পারি? আমরা এর জন্য জাভাস্ক্রিপ্ট টেমপ্লেটসকে ব্যবহার করতে পারি। সো এটাও একটা ফান্ডামেন্টাল সেকশনের জিনিস। আপনারা যদি ফান্ডামেন্টালসটা পড়ে না থাকেন অথবা দেখে না থাকেন তাহলে অবশ্যই দেখে আসবেন, সেখানে আমি এই সকল কিছু নিয়ে কথা বলছি। আর আমার একটা ডিসকর্ড সার্ভার আছে ভাইরা, আপনারা যদি আমার সাথে পেঁচাল পারবার চান, ডাইরেক্টলি কন্ট্যাক্ট করতে চান, অথবা আমি মাঝে মধ্যে কোর্স টোর্স করাই, সেটা করতে চান, আগামী মাস থেকে 2টা কোর্স স্টার্ট করতে যেতেছি। যদি আপনারা জয়েন করতে চান, কোর্সের ডিটেলস ডিসকর্ড সার্ভারে দেওয়া থাকবে আর ডিসকর্ড সার্ভারের লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে। তো আমরা এখানে ব্যবহার করব জাভাস্ক্রিপ্ট টেমপ্লেটিং কে। তো আমরা এই বাগটা ফিক্স করার জন্য কি করতে পারি? ক্লাস নেমের জন্য আমরা যে সকল বুটস্ট্র্যাপ অ্যাট্রিবিউটকে লিখছিলাম সেগুলোকে আমরা একটা জাভাস্ক্রিপ্ট এক্সপ্রেশনের ভেতরে ঢুকাই দিতে পারি এবং এই কোটেশনগুলোকে আমি এখান থেকে কাইটা দিব। আমি আরেকবার সব লেখাগুলোকে সিলেক্ট করব, কিন্তু এইবার আমি এখানে জাভাস্ক্রিপ্ট টেমপ্লেটিং ব্যবহার করব। এবং টেমপ্লেটিং এর জন্য কি করতে হয়? এখানে আমাদেরকে দিতে হবে কোটেশনের বদলে ব্যাকটিক্স দিয়ে দিলে আমরা আমাদের টেমপ্লেটটাকে রেডি করলাম এবং এখানে চাইলে আমরা আমাদের কন্ডিশনটাকে এখন অ্যাপ্লাই করতে পারি। তো এখানে আমি প্লাস সাইন দিয়ে দিব, তারপর একটা ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে আমরা এখন টার্নারি অপারেটরটাকে দিয়ে দিতে পারি। সো একটা টার্নারি অপারেটর আমরা চেক করব লোডিং স্টেট ইজ ইকুয়ালস টু ট্রু কিনা। যদি ট্রু হয় তাহলে চাই আমরা হাইট 100 কে দিয়ে দিতে, অবশ্যই একটা স্পেস দিতে হবে কারণ আমরা আগের বার স্পেসটা দেই নাই। এন্ড যদি তা না হয় তাহলে আমরা চাই যেন ভিউ হাইট 100 হয় এবং এতটুকু হইলে অটোমেটিক্যালি চেকিংটা হবে এবং দেখবো যে আমাদের ওই এররটা দূর হয়ে গেছে এবং অ্যাকচুয়ালি আমাদের স্ক্রিনে আগের মতো অবস্থাতেই ইউজার লিস্টটা এবং বাটনটা স্ক্রিনের মিডল বরাবর শো করতেছে। লোড ইউজার বাটনে ক্লিক করলাম এবং লোড ইউজার বাটনে ক্লিক করার পর ইউজার লিস্টটা সবার উপরে চলে আসলো এবং আমরা এপিআই থেকে ফেচ করা ডাটাগুলোকে আমাদের স্ক্রিনে রেন্ডার্ড অবস্থাতে দেখতে পারতেছি। আমি ভাবছিলাম এই ভিডিওটা ছোট হইব, কিন্তু এই ভিডিওটা সামহাও বড় হয়ে গেছে। বাট আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে টার্নারি অপারেটরের ইউজ সম্পর্কে জানতে পারছেন। ইটস এ ভেরি ইউজফুল থিং, কিন্তু এটার বেশি ব্যবহার করা আবার ঠিক না। টার্নারি অপারেটর যখন আপনি বেশি ব্যবহার করা শুরু করেন তখন আবার আপনার কোড খুবই বাজে অবস্থাতে যায়। তো এই ক্ষেত্রে জাভাস্ক্রিপ্ট ইউজাররা যারা এক্সপিরিয়েন্সড আছেন তারা একটা রুল অ্যাপ্লাই করতে পছন্দ করেন, সেটা হচ্ছে যে যখন আপনি টার্নারি অপারেটরকে ব্যবহার করবেন তখন এটা মাথায় রাখবেন আপনার কন্ডিশন যেন একটাই হয়। আপনি যেন কখনোই এই টার্নারি অপারেটরের জন্য আরেকটা টার্নারি অপারেটরকে রিটার্ন না
না করেন। তো যদি আপনার কাছে এরকম কোনো কন্ডিশন থাকে যেখানে আপনি জাস্ট ওয়ান টাইম চেকিং করতেছেন, হয় ট্রু হবে না হলে ফলস হবে, এরকম যদি কোনো কন্ডিশন হয় এবং এটা শুধু একবারই হয়, তার ভেতরে আবার চেকিং নাই, এরকম হয়, তাহলেই আপনি টার্নারি অপারেটরটাকে ব্যবহার করবেন, যেমনটা আমি এখানে করতেছি। কারণ আমাদের কাছে জাস্ট লোডিং স্টেটের দুইটা পর্যায়ই হইতে পারে, হয় ট্রু হবে না হলে ফলস হবে, এবং এর ভেতরে চেকিং করার কোনো ওয়ে নাই। এই কারণে আমি এখানে টার্নারি অপারেটরটাকে ব্যবহার করতে পারতেছি। যদি অন্য কিছু থাকতো তাহলে আমি আপনাদেরকে হয়তোবা টার্নারি অপারেটরের ব্যবহারটা দেখাইতাম না, এবং আমরা টার্নারি অপারেটর ব্যবহার করে খুব সুন্দরভাবে আমাদের স্টাইলিং এর যে ইস্যু ছিল সেটাকেও ঠিক করে ফেলছি, এবং সাথে সাথে আমাদের কোডটাকে আরেকটু দেখতে নম্র ভদ্র করে ফেললাম। কিন্তু তাও কি আমাদের প্রজেক্টটা শেষ হইলো?